দাসত্ব ও ইসলাম গ্রহণ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন এবং ইসলাম গ্রহণের ইতিহাস অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক ছিলেন। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত বিশ্বস্ত ও প্রিয় সাহাবী। তার জীবনের সবচেয়ে বিখ্যাত এবং হৃদয়স্পর্শী ঘটনা হল ইসলামের প্রাথমিক যুগে ঈমানের উপর তার অবিচলতা এবং মক্কার কাফেরদের অমানসিক নির্যাতন সহ্য করার গল্প। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বংশীয়গতভাবে আবিসিনীয়, বর্তমান ইথিওপিয়া। তিনি মক্কার বনু জুমাহ গোত্রের উমাইয়া ইবনে খালাফের গোলাম বা দাস ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গোপনে ও প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্ববাদের বাণী শুনে অত্যন্ত প্রভাবিত হন এবং গোপনে ইসলাম গ্রহণ করেন। নির্যাতনের নির্মম ইতিহাস। যখন মালিক উমাইয়া ইবনে খালাফ জানতে পারল যে তার দাস বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে, তখন সে খুবই ফেটে পড়ে। ইসলাম ত্যাগ করানোর জন্য সে বেলালের উপর অমানসিক নির্যাতন শুরু করে। তপ্ত বালুর উপর শুয়াইয়া রাখা। আরবের মরুভূমির দুপুরের সূর্য যখন আগুন ঢালত এবং বালুগুলো যখন কয়লার মতো গরম হয়ে যেত, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে সেই তপ্ত বালুর উপর বা চিৎ করে শুয়ে দেওয়া হতো। ভারী পাথর চাপানো। তিনি যেন নড়াচড়া করতে না পারেন, সেজন্য তার বুকের উপর বিশাল এক ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো, যাতে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হতো। গলায় দড়ি বেঁধে টেনে হিঁচড়ে নেওয়া হতো। মক্কার দুষ্ট বালকদের হাতে তার গলায় দড়ি বেঁধে দেওয়া হতো এবং তারা তাকে মক্কার পাথুরে গলিতে ও পাহাড়ে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াত। আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া ইবনে খালাফ চাবুক মারত আর বলতো, অর্থাৎ মূর্তির প্রশংসা করো, নতুবা এই কষ্টে তোর মৃত্যু হবে। কিন্তু চরম কষ্টের মাঝেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে কোনো কোকানো বা কান্নার শব্দ বের হতো না। তিনি এক আঙ্গুল তুলে শুধু বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। তার এই একটি শব্দ কাফেরদের বুক কাঁপিয়ে দিত এবং তাদের পরাজয়ের গ্লানি বাড়িয়ে দিত। দাসত্ব থেকে মুক্তি। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। বেলালের উপর এই নির্মম নির্যাতন দেখে তার মন কেঁদে ওঠে। তিনি উমাইয়া ইবনে খালাফকে বলেন, তুমি এই অসহায় লোকটার উপর কতদিন এভাবে জুলুম করবে? উমাইয়া বলল, তুমি তো একে নষ্ট করেছ, পারলে চড়া মূল্যে একে কিনে নিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে এক মুহূর্তের মধ্যে উমাইয়ার চওড়া মূল্যে বিনিময়ে, অন্য বর্ণনায় তিনি একজন শক্তিশালী অমুসলিম দাসের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়াস্তে তাকে মুক্ত করে দেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন ও উচ্চ মর্যাদা। দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিয়োজিত হন। আজানের দায়িত্ব। মদিনায় হিজরতের পর যখন আজানের প্রচলন হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের কণ্ঠস্বর পছন্দ করেন এবং তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করেন। মক্কা বিজয়ের ঐতিহাসিক মুহূর্ত। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র কাবার ছাদের উপর ওঠেন এবং সেখান থেকে অত্যন্ত উচ্চ কণ্ঠে আযান দেন। যে মক্কায় তিনি একদিন নির্যাতিত দাস ছিলেন, সেখানেই তিনি কাবার উপর দাঁড়িয়ে আযান দেওয়ার গৌরব অর্জন করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ও বেলালের কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই ভেঙে পড়েছিলেন যে মদিনায় আল্লাহর রাসূলকে ছাড়া তার পক্ষে আজান দেওয়া অসম্ভব হয়ে পড়ছিল। তিনি আজান দিতে গেলেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কান্নায় ভেঙে পড়তেন এবং তার কণ্ঠ বন্ধ হয়ে যেত। পরবর্তীতে তিনি খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুমতি নিয়ে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান এবং সেখানে ইসলামের দাওয়াত ও জিহাদে অংশগ্রহণ করেন। 20 হিজরিতে 641 খ্রিস্টাব্দে দামেস্কে এই মহান সাহাবীর ইন্তেকাল করেন। বন্ধুরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনাটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।